বাউল পাগলকে লইয়া তেনার কথা শুনতেন, সুন্দর 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 কথা বলতেন আর শুনতেন বাদশাহ হারুন আর রশিদ। এজন্য আমাদেরকে বুঝতে হবে, পাগলকে দেখলে আমরা অনেক কিছুই বলে থাকি। পাগলকে দেখলে আমরা অযথাই মুখে গালি দিই, গালি পেশ করি। এজন্য আমরা গালি দিব না। এজন্য ভালো করে বলবো, ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। এজন্য সুন্দর ভাষায় বলবেন, মুখে গালি দিবেন না। বাউল পাগল এমন পাগল ছিলেন না, তিনি ছিলেন আখিরাতের পাগল। তিনি আখিরাতের পাগল ছিলেন। তিনি বলতেছেন যে আমি এমন জাতির নিকটে এসেছি, তারা আমার কোনো গীবত করে না, আমার কোনো শেখায়ত নিন্দা করে না। এমন জাতির কাছে এসেছি, তুমি আল্লামা সাতবী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তুমি অযথা এখানে বসে আছো, রুটির দাম বেড়ে গেছে। সে বলল, আমি পড়াশোনা করি না, আমি পড়াশোনা করি না, আমি যতই এখানে বসে থাকি আমি কোনো পড়াশোনা করি না। আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী আমাদেরকে ইবাদত করা, আল্লাহর নির্দেশ অনুযায়ী আমাদেরকে কি করা, ইবাদত করা। আল্লাহর নির্দেশ অনুযায়ী আমাদেরকে রিজিক দিবেন। যদি আপনি যদি ভালো কইরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অভাব অনটন রাখবেন না, আমাদেরকে রিজিক দিতেই থাকবেন। এজন্য মুসলমান ভাইরা আমার, কিপনগিরি বকিলগিরি কেউ করব না। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতর বলেন, কিপন ব্যক্তি যদি 7 তলা আসমানের নিচে যদি ইবাদত বন্দেগী করে, তার ইবাদত বন্দেগী কবুল হবে না। এজন্য মুসলমান আমাদেরকে বেশি বেশি করে দান সদকা করতে হবে। এজন্য বেশি থেকে বেশি দান সদকা করা উচিত। মূল্যায়ন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমার সুপারিশ নিয়ে জান্নাতে যাবে। তিনি বলেন, যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, আল বাদিউ বিসসালামি বারিয়ুম মিনাল কিবরি। প্রথম ব্যক্তি সালাম থেকে ও মুক্ত। এজন্য আমরা সালাম পেশ করব বেশি বেশি। মিয়া হোক, ছেলে হোক, ছোট হোক, বড় হোক, সবাইকে আমরা সালাম পেশ করব। এজন্য আমাদেরকে সালাম থেকে বিরত থাকা যাবে না। এজন্য আমরা সালাম থেকে বেশি বিরত থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন ইমানদারগণ, আমার ইবাদত বন্দেগী করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। হে মুমিন ইমানদারগণ, সাদিকিন যদি হইতে চাও, তাহলে সাদিকিনদের সাথে ওঠা বসা করো, সাদিকিনদের সাথে ওঠা বসা করো, সাদিকিনদের সাথে মেলামেশা করো। তাহলে তুমি কাল কিয়ামতের ময়দানে তোমার আর আমার কবরটা হবে